জানি না আমরা তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়। দেশ যদি জয় পায় তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়? দেশ যদি চেনা ব্রিজ তৈরি করে তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? দেশ যদি পাকিস্তানকে সবক শেখায় তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? দেশ যদি বাংলাদেশিদেরকেও সবক শেখায়, দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশকারীদের ঘেঁটিয়ে ধরে তাদেরকে ফেরত পাঠায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বোঝা দুষ্কর। আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়? সেনাবাহিনী যদি ভারতের তৈরি করা অস্ত্রে পাকিস্তানকে মাত দিতে পারে, আমেরিকার ড্রোন, তুরস্কের ড্রোন, চায়নার ড্রোনকে কিস্তি মাত দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বোঝা মুশকিল। কারণ তৃণমূল কংগ্রেস হয়তো চেনাব ব্রিজের ডিজাইন বানাতে জানে, কিন্তু এখনো বোধহয় ড্রোনের ডিজাইন বানাতে পারে এমন কিছু ক্লেম তারা করেনি। যেদিনকে করতে পারবে, মানে কনফিডেন্স পেয়ে যাবে, সেদিনকে তাদের এই সব কিছু নিয়ে আরো বেশি সমস্যা তৈরি হবে। কারণ শুনতে পাওয়া গেছে নাকি চেনাব ব্রিজের ডিজাইনও নাকি তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর নাকি নিজের করে দেওয়া। আমি জানি না, আজ বাদে কাল মহাকাশ সফরে যাবেন, মহাকাশ অভিযানে যাবেন আরও এক ভারতীয় মহাকাশচারী। এরপর সেই ভারতীয় মহাকাশচারীকেও কোনো অনুপ্রেরণা দিয়েছিল কিনা তৃণমূল কংগ্রেস, যেটা আমরা এখনো জানি না। সেটা হয়তো আগামীকালের পর হয়তো জানতে পারা যাবে। ঠিক চেনাব ব্রিজের মতোই হয়তো মহাকাশ অভিযানের কোনো ক্রেডিটে হয়তো রয়েছে, ক্রেডিটের নেপথ্যে হয়তো রয়েছে আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিজে, আমরা জানি না এখনো। কিন্তু সমস্যা রয়েছে তৃণমূল কংগ্রেসের, ভয়ঙ্কর সমস্যা। আজ বিধানসভায় যা হলো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেহেলগাম হামলা, তাকে নিন্দা জানানোর প্রস্তাব। প্রশ্ন হচ্ছে, এই পেহেলগাম হামলার নিন্দা জানানোর প্রস্তাব রাখা হচ্ছে, অথচ সেখানে অপারেশন সিঁদুর, তাদের জন্য যে অপারেশন সিঁদুর যে পাল্টা অপারেশন করা হয় এবং যাতে পাকিস্তান ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, 9 নখানা জঙ্গি ঘাঁটি, একের পর এক বিমান ঘাঁটি, গোটা বিশ্ব থরহরি কম্প। আমেরিকাকে সে রিকোয়েস্ট করতে হয়েছিল। অন্য সময় আমেরিকা থেকে পারমিশন নিতে হয় যে অমুক দেশে যাব, অমুক দেশেরকে ডেকে পাঠাবো, অমুক দেশের রাষ্ট্রপ্রধানকে ডেকে পাঠাবো, অমুক দেশের সঙ্গে সমঝোতা করব, অমুক দেশকে রিকোয়েস্ট করব, অমুক দেশকে অ্যাটাক করব। কিন্তু এবার ভারত অ্যাটাক করে দিয়েছে, ভারত পাল্টা প্রতিশোধ নিয়ে নিয়েছে। দেশের মাটিতে ঢুকে, পাকিস্তানের মাটিতে ঢুকে ভারত যা করার অপারেশন করে দিয়েছে, তারপর আমেরিকা বাধ্য হয়ে ভারতের সেই তেজ দেখে, প্রতাপ দেখে ভারতীয় সেনাবাহিনীর, তারপর আমেরিকা বাধ্য হয়েছে ভারতকে থামানোর জন্য, অনুরোধ করেছে। কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় সমস্যা। তৃণমূল কংগ্রেস বোধহয় চেনাব ব্রিজের মতো, চেনাব ব্রিজ যেটা সর্বোচ্চ ব্রিজ জানেন তো, আইফেল টাওয়ারের থেকেও সুউচ্চ ব্রিজ চেনাব ব্রিজ, যেটা কাশ্মীরে তৈরি হয়ে গিয়েছে, সেই চেনাব ব্রিজের ওপর দিয়ে এখন বন্দে ভারত ছুটে চলছে। তৃণমূল কংগ্রেসের বোধহয় সব থেকে বড় সমস্যা, চেনাব ব্রিজের মতো এই অপারেশন সিঁদুরের কোনো ক্রেডিট তারা নিতে পারছে না, বলতে পারছে না যে অপারেশন সিঁদুর নামটাতে এদেরই দেওয়া, ঠিক যেরকম চেনাব ব্রিজের ডিজাইনটা এদেরই করা ছিল। সেই জন্য বোধহয় এত গাত্রোদ্দাহ। আজকে বিধানসভার শোক প্রস্তাবে অপারেশন সিঁদুর নামটাই নেই, নামটাই নেই। যা নিয়ে শোক প্রস্তাব হচ্ছে পেহেলগাম অ্যাটাক, এত বড় সন্ত্রাসবাদী হামলা, ভারতের ইতিহাসে প্রথমবার ধর্মের ভিত্তিতে এরকম নারকীয় তাণ্ডব, নারকীয় হামলা, তার জন্য অপারেশন সিঁদুর লঞ্চ। এবং সে অপারেশন সিঁদুর প্রথমবার স্বাধীন ভারতে, প্রথমবার অন্য কোনো দেশের মাটিতে গিয়ে এইভাবে তাদেরকে সবক শেখানো। এর আগে 71-এ যুদ্ধ হয়েছিল, কিন্তু তাও অন্য দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য, আর এবার লড়াই নিজের দেশের জন্য। কিন্তু মুশকিল রয়েছে, সমস্যা রয়েছে। ওই 71-এর যুদ্ধ ছিল ইন্দিরা গান্ধীর যুদ্ধ, ভারতীয় সেনাবাহিনীর নয়। অথচ অপারেশন সিঁদুর হচ্ছে শুধুমাত্র নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা মানে নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর নয়, এর ক্ষেত্রে এটা হচ্ছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। কি অদ্ভুত দ্বিচারিতা! দেশ রাস্তা তৈরি হলে নাকি সরকারের হয়, দেশের হয়, অথচ এক্ষেত্রে কি অপারেশন সিঁদুর, তাও নাকি নরেন্দ্র মোদীর। আবার চেনাব ব্রিজ, তারও নাকি ক্রেডিট নিচ্ছেন নরেন্দ্র মোদী। দেশের কোথাও কোনো উল্লেখ নেই। অদ্ভুত দ্বিচারিতা।
তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বিধানসভায় পেহেলগাম হামলার শোক প্রস্তাব নেওয়া হলো, অথচ সেখানে অপারেশন সিঁদুরের নামটুকু পর্যন্ত উল্লেখ করা হলো না। তাতে প্রতিবাদ জানানো হয়, শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানান, বিজেপির বাকি যে সমস্ত বিধায়ক বিধায়িকারা রয়েছেন তারা প্রতিবাদ জানান, কিন্তু শুধুমাত্র এটুকুতেই শেষ নয়। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ঠেকা নিয়ে রয়েছেন? যাবতীয় দেশ বিরোধী মন্তব্য বা দেশ বিরোধী স্ট্যান্ড, ভারতীয় সেনা বিরোধী স্ট্যান্ড, সবটাই তিনি দায়িত্ব নিয়ে ইন্ডিজেটের তরফ থেকে একা এ রাজ্য থেকে নেবেন? আমি জানি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।